নিকৃষ্ট তুই ওয়াক্থু ওয়াক্থু এরে সেফ দি রাখা রে না খেউলে নাই এমনিও রাগে কিছু ভালো লাগে না শরীরটাও ভালো নাই খালি মুখের মাঝে খালি আমতা আমতা করে ওটার লাগে হল সেফ হল ফালাই না তুই তো বুঝলাম আমি খারে সেফ দি রাই তুমি তোমার আগর বউরেও সেফ দি রাই কিতা করবো তুমি আর উঠিয়া কোসাই হ্যাঁ কত মায়া করলাম তাইরে কত ফুসিস করলাম কত ভালোবাসা দিলাম তাইরে খামাইলো না তাই গেল তাই না করে দরিয়া বাগল মারলো অকল তার দুশি লিখা পবন আর লিখা চুমকি বান্ধব তারা দুইকে মিললা এক খরামের উড়ি যাই না দিছে আমার সংসার ওয়াক্তু ওয়াক্তু ই সেফ দি রাই ঠিক আছে কিন্তু ই সেফ দেওয়া তা কি গিন্নানি বুঝাই রাই গিন্না তা কি মানুষের ভালোবাসা আরবার তৈরি হয় তুমি আরবার ভালোবাসা ফরবা দেখকেও যাও কেতা মাথা তুমি হ্যাঁ তাই রে আমি ইবলিশ শতানের চেয়ে বেশি গিন নাই নয়া করে তাই প্রেম হরমু কি এটা কেতা মাথা তুমি উল্টা পাল্টা মাথা কথা তে কইতাম না কারণ গিন্নার উল্টা পৃষ্ঠা তাকে প্রেম তাকে ভালোবাসা এর লাগি খেউরে বালা পাওয়ারও দরকার নাই গিন্নাইবারও দরকার নাই সর্বশেষ গিন্দানে গিন্না দিলাম আর তাই গিন্দাইতাম না সুখে থাকুক তাই তাই না করার লগে হ্যাঁ তোরা দেখতাম না আচ্ছা ঠিক আছে যাও ওখান থেকে খেউরে বেশি বেশি গিন্দাইবারও দরকার নাই আর প্রেম বাড়ারও দরকার নাই ওখান থেকে আমি একটা ব্যালেন্স থাকি জলাখান আছে ওলাখান ঠিক আছে ঠিক আছে আচ্ছা কামড় হয় আমার বোন রংমালা কয় তাই ডাক দাও তাই দোকান কথা কইতাম গতকালকে রাতে দেখছি খালি বেল বেলে বেল বেলে খালি মোবাইল খালি টিপার কি তাহলে টিপার কোনো কারণে টিপার খেউ তাই মনের মানে আছে কি না আছে ওই জিনিসটা তাই আমি জিজ্ঞাসা করতাম ডাক দাও ও কি তা রংমালা আফা মনে হয় গর ও রংমালা আফা একটু বাইরে যাও ও আইসন ও বই হারা রাত গতকালকে দেখলাম মোবাইলও খালি গটার মটার করে কিতা তোর মোবাইল অত তাই কোনো মা বাপের রাখিয়া যাওয়া কোনো সম্পদ মাই গেছে দবাই দি না ভাইসা বিলেন কোনটা নাই ও তো মোবাইলে গেম খেলাই আর মাঝে মধ্যে ফেসবুক ইউটিউবে একটা উকি মারি হাসানি ও ফেসবুক আর ইউটিউব উকি ঝুঁকি মারো আচ্ছা গো বই হারা রাত ঘুম নষ্ট করি এই ফেসবুক আর ইউটিউবে কিতা তো উকি ঝুঁকি হ্যাঁ ফেসবুক ইউটিউব তো চালাই তো আসলে করে পরেও কত চালাই দিবে ইয়ে হারারে হঠাৎ থেকে তুই চালানো ঠিক না হ্যাঁ এখন জিনিস চিন্তা করে দিয়ে মানুষের স্বাস্থ্য লোকে আগে তোমার স্বাস্থ্যের প্রতি তোমার শরীরের প্রতি তুমি যত্ন না থাকে মানুষের তোমার যত্ন থাকবো কি লেখা লাগে নিজেরে পয়লা ভালো পাওয়া লাগবো নিজেরে সুরক্ষিত রাখা লাগবো এরপরে ফেসবুক ইউটিউব যত করো তা করো গেল এখা আর এখন কতেছে কেউ কেউ বই যুগে লাগে তুই কিন্তু শিয়ার ওটার লাগি বাইরে তোরা ডাকাই আনলাম একটা জিনিস বুঝার লাগে আর আমি মন তোর বিয়া শাদি দেওয়ার একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা করলাম আর কি এর লাগে কইলাম শর্মের কিছু নাই সেটি ভালো হলাম আসনি সেও তো লিখতে অফার দিছে নি প্রেম ভালোবাসা যদি ইলা কিছু ইয়া থাকে আমার না কইতে পারো সাহস না করতে পারো তোর ভাবির হইবে ইয়াল্লা ভাইসা ইনা কোনটাও নাই আলহামদুলিল্লাহ ইয়াক বাঁচাইছে গোপন বুঝছস গর শিয়াং ফুরিন থাকলে এমনও যে গার্জিয়ান থাকে তার মাথার মধ্যে অত বড় এক ফাত্তর থাকে বুঝা যায় যে ও ফাত্তরে গোবরি থাকছে তুই কথা না কই এই ফাত্তরটা হরাই দিলাইছস এক নিটান্ড হয়ে গেলাম ভাই ঠিক আছে সুন্দরীয় চলি গোবই যাতে বাচ্চা ভালো হয় ঠিক আছে এটা কোনো বই তার বুঝাইও আমি মন কিন্তু তাই বিয়া শাদির ব্যবস্থা করাম ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করে না একবারই যাও আচ্ছা তে যাইলাম এক বাইদি এ সকালটা দিই ঠিক আছে তো সকাল সকাল আইও আচ্ছা তে আচ্ছা ফুরাফা ভাইয়ে কিতা কইছন বুঝছো নি জেলা কইছন ওলাখানো চলিও আর যদি তোমার সেউ পছন্দর মানুষ থাকে বাইরে কইতেই পারো না তুমি আমারে কইও সমস্যা নাই আমি তোমার বাইরে বুঝাই মানে ইয়াল্লা বিলেন কোনটাও নাই থেকেও তারিখ ঠিক হয়ে গেছে বুঝছেন নি আপনারা দোয়ায় তা আমার গালাখান একটু খেয়াল রাখবা হি আচ্ছা পরে মাত্রাম ও বদর নিবে ও বদর ও নর তোর দুই পিছেবে আমারটা কেন তুমি আমারটা কেন ই আল্লাহ রে ভাই ইলা মাত্র এখানে ইলা সাইসুকে কিলার কইরা রে তোর ডাক্তারটা ভালো আছিস নি বাক্কা দিন বাদে তোর দেখলাম তো সেখান বেলা নি রে ভাই আহারে দেখলে তোরে দুই নয়ানে মুষলধারে বৃষ্টি জোরে মা বাপ নাই তোর ঘরে আহারে মাই দেখ রানি মুখর মাঝে মধু জোরে ইটা দরদ আমি সারা তুমি আর দেখাও খারে এটাকে শুনো ই যে বাউকে মাত্রায় যে বাউকে তুমি মধু ডাল রায় আমার মনে হয় না মৌসাকো অত মধু আছে অত মধু কেন তোমার মুখ ও মুখো মধু সারা রে ভাই আমার আর কিতা আছে মুখো মধু ফাও লোকে ও যা আছে ও মুখো যদি মধু না থাকতো রে ভাই কোনদিন হিয়াল কুত্তা ঠুকরাইয়া আমারে লইয়া গেল গেনে আচ্ছা যা বাদ দে আমার কথা কইরাম কিতা তোর লাগি তোরে ভাই বইন কত কষ্ট করিয়া নালে ফাতালে তুকাইয়া অত সুন্দর একটা ফুরি তুকাইয়া নিয়ে দিছিলাম রইল না তোর কপালে রইল না হারামজাদি ফুরি গেল কি আর গুলোকে বাগিয়া তোরে বুঝলো না
আচ্ছা কইরাম কিতাও যে গোলাপ খাবারটারে দরিয়া যে বিয়ার একটা করছস ইগুর কিতা অবস্থা হাল খসাই অন্য কোনো বাদি লাইনও না আছে না তোর ঘর সংসার করার ঠিক মতো খসাই এলাকে খবরদার কইলাম ই কুলিও কেউ না মাত কথা মাতিও না আমার সাড়ে সর্বনাশ শেষ করলো তুমি আর তোমার বাইয়ে কয় তুই তো কয়ে এনে এগু দিস গাও চক্কর দেউরি দেও লাগাইলি কন্যার শরীরের মাঝে কন্যার মাথার মাঝে তার মনের মাঝে তার মন অন্তর হল তার শয়তানে ছাটি দিছে তাইরে ও কন্যা তুমি তাই আমার তুকে এনে দিছো হ্যাঁ যেটা শুনলাম স্কুলত আছে তাই লাইন মারছে আর কলেজ উঠিয়া 3-4 বেটার লোকে বাগিয়া গেছি কি ও কন্যা তুমি আমার এনে দিছো আমি ভালো থাকবো গেলে সুখে থাকবো শান্তি থাকবো গীতা ও কল তার মূল্য তুমি আর তোমার ভাই বুঝছো নি এলাই তোমার খাদ্যতে আমি আর যাওয়া না তোমরা আমি চিনি দিছি তোমরা মানুষের জীবন লইয়া চিনি মিনি খেলাও ফাঁসা খেলাও তখন তুই চিন্তা ভাবনা করছি বিয়া শাদি যদি কেউ খরাই আমার ঘর থেকে যদি বন্ধু আমার বইন রংমালা তাই যদি বিয়া দিইও তোমরা মাধ্যমে দিতাম না আমি গোলাপ খাবারটার মাধ্যমে দিবি বেটা হলো সৎ মানুষ ভালো মানুষ হ্যাঁ ও বদর এটা কি কাউ নাইলে বাইরে হি ও আল্লাহ মাটিটা দুই ভাগ করো আমি মাটির তুলে আমাই চাই ও ভাই খেও জানিয়া শুনিয়া খে ভাই এন্তর ক্ষতি করে নি খসাই তুই তো আমার মুখ বুড়িয়া বুয়াইটা খসাই ই ফুরির মা বাবু তো আমার এটা কইছে না রে ভাই ই ফুরি জাগে লাইন কাট আসলো তারপর তো দিছি আনিয়ে তুই বেটি খাইলিতে সুন্দর হালতে গেছস গে আরেক বেটা লগে বাকি এখন আমার ভাই গুতে আমারে ভুল বুঝে ও ভাই যাও এবার হই গেছে ই ফুরির বাত আসলে তোর ঘরে আসলো না খারাপ ফুরি বাদ দিলাম মন তাকি কইরাম কি তোর বোন যেহেতু শিয়ান হয়ে গেছে আমার হাওলা করে দিলা আমি বাসি আনানি একবার পারফেক্ট একটা দামান তুকে দিমু আর খারাপ কথা হলো গোলাপ খাবেটা চরিত্র ভালো নাই বেটা নয়ন খারাপ আমি বেটারে মুখ বুড়িয়া চাচা ডাকি বেটা আমার দিকে চোখ দিলাইছিল ওটা লাগি আচ্ছা বাদ দিলা তোর বোনটা আমার হাওলা করে দিলা খবরদার দিতাম কথা মাত ভাই আমার বোনে তোমরা আউলা করে দিতাম আর যেসব গোমা করে বেটার গেছে না দিলাইতা হাসা মিশা মাতিয়া আমার বোনের জীবনটা নষ্ট করতে শুনো আমার জীবন একবার নষ্ট করছো গোলাপ বেটার লাগি হ্যাঁ গোলাপ বেটা সরসিয়া এনে একটা কন্যা দিছন আমি আমার বেদনা গুতর লিও বালা আছি সুখে আছি ওখানে আমার বোন গুতর আমি বিয়া শাদি দিতাম ও সিধা আমি আছি তোমাদের হাওলা করে দিতাম খবরদার ও বদর বদর রে ও বদর বই কথা হইয়া যা নিরতি তো বিগড়ি গেল হে নিরতির তো সুধা করা লাগবো এই ফাঁকা দানা মই দের রে হারামজাদা বুড়াই হে বুড়ার একটা সাইজ করা লাগবো আগে আমার বাইরে কই ফাইমু ও ফবন হিবে গিয়ে হইতাম না ও ভাই ফাইতাম পারি ফবন রে ও ফবন আমরা ব্যবসা মাটি যার রে ও ফবন হারামজাদা গেল কই আমরা রিজিকা বিফরা উঠি যার রে ও ফবন হারামজাদার দরকার সময় মিলে না রে মাইলানো রে কুম্বাই গিয়া মরছে হি পুরা গাঁও তো তুকাই আইলাম ই সাইড ও ফবন রে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তোমার নাম লইয়া বাড়াইলাম মৌলা জানি না কিসমত কিতা আছে যে ভাই যাই রে আমবাই খালি বেড়া খাইলাম শান্তি নাই কিতাবে হ্যাঁ ওই রিজক টাটা ওখন পা দুকায়ও আমার দুকা দে জুতা জোড়াও নষ্ট হওয়ার সময় পাইল না তা করবাই রিজক টাটা ফলে ওলা খানো বিপদ চাইরো বাই আয় ইবাই দি গট খালি তো মনে আর বাত মিলতো নাই বিয়া সাজি দেই তো ভালো দেওয়ার পরে তো টাটা ফুরি যায় দামে লাগি যায় এখানে আমরা খিতা দোষ চাই ফলে বিক্রি দিবা মানুষ আমরা মুখায় আমার আর আমার বইনের শান্তি নাই ও তো আমার ভাই এ হারামজাদা তোরে দরকার সময় মিলে না কিতা লাগি ও বয় ই আল্লাহর দুনিয়ায় তুমি এবার সাঙ্গ তুলিটা ফবন করে কি তৈছে বেবরাই আমি কিতা লাগি জানোস নি আমরা তো দেখাতে গেছে রে ভাই আল্লাহ ই কি দেখো আমি জানতাম কোনটা একটা করছে রে কত কষ্ট কইরা মুখ বাইরে টাকা বছর কইরা গোর বললাম মালসা বানা দিয়া ডাকাতি করে তুমি কই আসলা দেখাইতা ভাই গেল হারামজাদা খালি আতে হইলাম বইলে মাথার ভিতরে বুদ্ধি নাই রে আমার ভাই গুতার একটু বুদ্ধি নাই এই আমি হি ডাকাতির কথা কইলাম না আমরা ভাই বোন রিজিকনো কুরাল পড়ে গেছে রে ও কথা নাই রিজিকও কুরাল আমার সময় জুতা করিলাই বেইমানি আর রিজিকে বেইমানি করব না নতুন করে আমার কিতা ঘটলো আরে বাইরে ও যে আমরা বদর মুন্সি আছে না নি বদর মুন্সিরে তো বিয়া দিলাম রে ভাই বহুত কষ্ট করিয়া জুরা তালি লাগাইয়া এখন তার বউ পাগিয়া গেছিল কি এটা তো আমরা কোনো দোষ নাই ভাই বোনের এখন তার বউ পাগিয়া গেছে কি হে আর খান বিয়া করছে হে বেটা ভাই আমার ইচ্ছা মতো দুলাই দিল যতক্ষণ সুপা দিয়া পারে ওখন মূল কথা হুন তার মুখ ফুসকাইন কত একখান বারই গেছে বে ও যে তার বই নেগু আছে না নি ওগুলো বিয়া দিত এখন আমরা দুই ভাই বোনে বলে লাগতো নাই হে ও যে আমরা গোলাপ খাবেটা আছে না নি ও বুড়ারে দিয়া বলে দামান তুকায় তার বইনে বিয়া দিত হ্যাঁ বয় ও কিতা কইলা ও
ও নিরতির বদরে কিন্তু ইতিহাস ভুলে গেছে না কিতা এই নিরতিরে বিয়া দেওয়াত গিয়া এই ফবনে যত কথা চিবারি লাগছে এক সপ্তাহ বাদ চিবাইতে পারছি না সাফার বেদ নাই কত বেইমানি কত সিটারি কত বাটপারি কত মিথ্যা কথা বলে তাকে বিয়ে দিয়েছে তার যে অবস্থা খম্র নাই জোর শৈল্য নাই জোর বেমারি এই বেটারে কত মিছা মাত মাইতা বিয়া দেওয়া লাগলো এরপরে যদি তার সংসারে কোনো ঝামেলা হয়ে যায় এটা তার দোষে তার ব্যক্তিগত সমস্যার লাগিয়ে ঝামেলা হয়েছে আমরার থেকে কোনো দোষ নাই আমার বয়েরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই আমরা দুষ্ট কি কোন সাহসে দোষে এরপরে কত হয়েছে তার যেহেতু আমরা বিয়া গাও হয়েছি এই সুবাদে হে আমরা বান্দা ক্লাইন্ট আমরা বান্দা কাস্টমার ওখান বান্দা কাস্টমারের বইনের বিয়া আমরা ফিসকাইয়া যাইতো অন্য জায়গা এটা তো হইতে দেওয়া যাইতো না আর তার দোষে তার বিয়া ভাঙছে সেইখানে আমরা দোষে কি হে আরো কিতা হয় জানোস নি হে হয় তার বউ বলে তার লগে বিয়া দেওয়ার আগে ফর্মতাজি আসলো ইতা স্কুল কলেজও থাকতে বলে কয়েকবার বাগিয়া গেছে কি ইতা সপ্তাহ লুকাইয়া বলে তার হান্দাত বিয়া দিছি হে হারামজাদা ইকান স্বীকার হলো না তার যে অত কীর্তিকলা তার যে ও যে শৈল্যর সমস্যা আমরা তো ইতা কোনটা শুনাইছে না না শুনাই বিয়া দিছি তুই বেটা নিরতি বেটা তুই তো বউ রাখতে আসলে হলান তুই না রাখি এখন আমরা গারো দোষ দেস কি ওই ওই তো অবশ্যই আচ্ছা বয় আর ওখানে কথা তলে পড়ে গেল আইয়া যে কইলাই এই যে বদরে খার কাছে দিছে বিয়ার মাঠটা হইলা গোলাপ খা আমি একটা জিনিস বুঝলাম না গোলাপ খা আবার গোট হইলো কোন দিন বেটা ঠিক মতো মাখতেও পারে না আর গোট খালি ব্যবসার মেইন পুঞ্জি কিতা জানো নি সাফা বেটা তো সাফারও জন্য নাই খতারও কোনো সৌন্দর্য নাই এ বেটাই কিলা বিয়া লাগাই দিব না 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 এটার তো বিয়ে করা লাগবো নিরতি বদরে যদি গোলাপরে দিয়া বিয়া মাথাইতে চায় ফবনে কি এমনি সারিয়া দিলাইবা দেখি আমার রাস্তা সর দেখি আমি কিতা করতাম পারি যারে ভাই যা তুই ও গোলাপ খাবারটার এমন ব্যবস্থা করবে যাতে ই গাঁর সিটে না থাকে যা আমি ওখানেও যাই যাম আস্তে আস্তে দৌড় দিস না এ সাবধানে যাইস ই আমার বাইরে ফিরে বিশ্বাস আছে একটা ব্যবস্থা করিও আইব কিন্তু কোন নিরতিরে পাওয়ার পরে না মনে হয় আমার দিনটাও মাটি হয়ে গেল করতে কি বারোই ও কুফা ওগুর মুখ দেখলিছি যাইতাম কুম্বায় ওবাই যাইতাম না ওবাই যাইতাম দেখি একবার যাই দেখি কোনো অবিবাহিত ক্লায়েন্ট পাইনি মারতাম না রে বউ ওয়াল্লাহ ওয়াল্লাহ তা হুনিয়া না বুড়া ও আল্লাহর ফুয়া তুই দরকার হইছে একদম মাঙ্গিল করে আল্লাহর ফুয়া ও ভাই দেখছি খাইছি ভাই খারাই যা কইছি ওয়াল্লাহ ও এরে সাসা ওয়াল্লাহ খারাই যা কইছি ওয়াল্লাহ আল্লাহর ওয়াল্লাহ আল্লাহর আর কইছে ওয়াল্লাহ ও আল্লাহর ফুয়া ও আল্লাহর ফুয়া ওয়াল্লাহ 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 এরে ও মোহন বাবা আল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ আসিনি আমি আসিনি ওই মনে হয় আসি আল্লাহ বুঝ আমি কি তাদের করছি আমার কি দৌড়াই দিলে এখানে ও হাঁটা বিচ্ছেদের ফুয়া ও হাফিরোর ফুয়া ও হারাম দাদার ফুয়া তুই দৌড়স খানে বেটা বুড়া না দৌড়লো তো আমি তোমার দৌড়াই না এই আমি তো আমার জানার বয়ে দৌড়ি আর তুই আমার দৌড়াস খেতে বে আমি তো কোনো ভুল করতে পারি মনে হয় না আমি তো কারোর ক্ষতিও করছি না আমি আজ পর্যন্ত একটা পিঁপড়াও মারছি না রে কেনে 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 তুই আমার দৌড়াস আমি আমার চান গান বাঁচাইব লাগে দৌড়ি আর উদ্যোগটা আমার ড্রাইভার গান দিতে দৌড়ছ কেনে কইলা ও বুড়া বাপ ধরিস না হ্যাঁ পিঁপড়া মারছস না কিন্তু আত্মি তো মারি দিয়ে ঠিকও আমার কলিজাত আমার বইনের কলিজাত আমার বউয়ের কলিজাত পুকুর করিচ্ছস রে বাবা হারাম দাদার বুয়া আমি এখন তোমার কলিজা পুকুর করে লাইতো এরে এখান জিনিস খুব চাই তোমার মিয়া মুখের নাই ডাইস তুমি ঠিক মতো সাফার দূর ফেলাইতে পারো না তুমি গঠালি ব্যবসা কেন আমরা বাদ মার রাখি আমি আমার বাদ মারলাম কিলা মানুষ আমারে ভালো হয় মানুষ আমার কাছে আয় আইয়া আরে আমার এখন বিয়া শাদি করে দিতাম আমার কথা মাত কথা যদি মানুষের ভালো লাগে আমি কিতা করতাম না আমার কিতা দু অষ্ট বুড়া তোর দুষায় ইয়াল্লাহ আয় আমার বাতিজা কইলে দেখি আমারে জেলখানার নাম শুনি জেলখানার নাম ইয়াল্লাহ না তবে তোমার জেলখানাত নিরাম না ফবন খানাত নিরাম ও বাবা ফবন খানা কোন খানবে জেলখানা উঁচি ফবন খানা উঁচি দাও বাতিজা রে পুরো আমার তাড়ি দে রে রে পছি বালাই বালাই কাফি লাগাই দিম দেখি না 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 আমি জীবনে কেউ কোনো ক্ষতি করছি না বেটা আমি তো কোনো ক্ষতি কইরা থাকি কো এরে আমি ও বাদি কোনো বাদি গাড়ি না খান ধরে লিম যদি ভুল কইরা থাকি কোনো ভুল নাই ও ভাই তুমি যে কাম করছ না নি তুমি যে কাম কররাই তুমি যতদিন বাড়া থাকবা ইয়াল্লাহ রে কতদিন আমার আর আমার বউয়ের হৃদয় কফি ফিরা বুঝছেন আমি মুরব্বি মানুষ তুমি এই মুরব্বি মানুষ বে মুরব্বি আল্লাহর রাতে মাফ করে জানি আমারে কিটা করা লাগে আচ্ছা মানছে আমারে ভালো ভাইলো ওইখানে কিন্তু আমার দোষ নেই ও গুদর ও গুদর কেউ আর আল্লাহ ও গুদর হারাম দাদার হুয়া হারাম দাদার হুয়া তোমার সেই চিন্তা কি দাঁড় আমি এ বাবু ইয়াল্লাহ এই স্যার রে বাস এটা আমার কথা শুনবি ইয়া আল্লাহ হিতে কিতা করতে বে হ্যাঁ আচ্ছা আথান ছাড়বি আগে বে হাত ছাড়া ছাড়ি নাই
কিটা করতে তুই কিটা করতে তুই আমি যাইবো কি রে ভাই রে কই যাইতা ও সোনার খান ও চান্দু ওয়াল্লাহ কই বুঝলাম না কোনটা তোমার কইলাম জেলের নাম শুনছো কাহিনী না আমার লগে কাহিনী না এরে তুমি দেখা যায় একদম নিয়ম নীতির ঊর্ধ্বে যাই রাখি একটা বাজারে ব্যবসা করতে হইলে ময়ালো জেলাখান চলে ওলাখান চলতে হইব মানে আমি বেচলাম মনে করলো একটা পণ্য 70 টাকা কেজি আর তুমি বেচিলে 45 টাকা কেজি আমার যদি 70 টাকা কেজি কেউ নিব এর লাগে কইরা এক কথায় চলতে হইব মানে আমরা এই খালি ব্যবসার মাঝে তুমি কিন্তু নীতির বাইরে যাই রাখি তুমি বেশি সত্য মাথা যাই রাখি ইটা হইতো না বুঝছো নি ইটা হইতো না তোমার তুইলা মাঠ খাইয়া এই ভবন বিয়া হইল এটা পবিত্র বন্ধন আর বিয়া এই পবিত্র বন্ধনটারে জোড়া লাগাইতে গিয়া সত্য মাতিয়েও জোড়াবা লাগানি লাগে ইনো যদি মিশা মাতিয়া জোড়া লাগানি হয় তো এই বন্ধন সারা জীবন টিকবো কিলা ফয়লা শুরুতে বিসমিল্লাতেও তো গলত হয়ে গেল হুন আমার কথা আমি সত্য মাতিয়েও মরমু সত্য মাতমু সারা জীবন এর লাগে যদি আমার খাল হয়ে যাতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু তুই তো আমার ইলাহাল মারতে আসলে না সত্য ওখন না নিয়ে রে ওই যে দেখায়নি ইট বালু পাথর ও তার লগে তুমি সত্য মাতো তোমার হুন বালা বালা কইয়ান না আমি রবি মানুষ আমারে বেজতান করিস না মানে ছাড় না পারতে না তুই পারতে আমি কই আমি পবন হলুয়ানে যাত অমনি তো টান মারি নানি এবার রানে রানে আতি আইব দিলে বালা সিরিলা রান বালা বালা তোর মারতে পারতে না ও আল্লাহ আল্লাহ বুঝবাই আল্লাহ তুমি কিতা মনে করো দিও তো আল্লাহ তো সুজা আচ্ছা তো সুজা আশা যারা মাঠে তারা মানে বালা হয় আচ্ছা তুই দেখি হাসা মাত্র হলো ভাত ভাত কিন্তু বিষয়টা বুঝলাম না হ্যাঁ তুমি হাসা মাইতা না না পবন এটা অন্যায় এটা ঠিক না এরে গাঁর মানুষ কে কোথাও আসো দেখাই যাও ও দেখো আমি হাসা মাতি করি সত্য মাতি করি আমার ভবনে বাইন্দা তো আগের সম্মানিত গ্রামবাসী আপনারা কে কোথাও না আসুন এই ভবন এই সার মুক্তি দি সার না তোমার ফিঞ্জা মাইরা মারারও দরকার নাই কারণ তোমার এই বামবাসী গলা দিয়া তুমি ছিটকিরাইলো ইয়া আশেপাশে বুঝছো নি কয়েক কিলোমিটারের মধ্যে আর কোনো বাড়ি ঘর নাই আমার আত্রা বাড়ি আমি ভাবছিলাম তোমার গুদামনে আটকাইমো কিন্তু ভাবলাম না আমার গড়ের উঠার একটা গুদাম আর গুদামনে আগে যা করতাম ঠিক আছে তুমি তো সত্যবাদী ভালো তোমার সত্যবাদী কথাবার্তা এই ইট পাত্রের লগে মতো এর কাম করো না ও ফিলারের লগে ফিলারের বিয়া দেওয়া যায় দেখো যায় হাসা মাইতিয়া রাজি থাকলে দিলেও বিয়া একা এই কি জানো তুই করিস না ভবন সুন্দর বই আর আমি মুরব্বী মানুষ আমার বেজতান করাইস না আমার যাইবার দে কি জানি তো করলাম কিতা করবা তুমি তা হমি হল আটখান ছাড়ি শুনি যাবে এ ভবন ইলা যদি আমি তাকে আমি মারা যাইবো আচ্ছা তুই আমার একবার জিজ্ঞা আমার শেষ ইচ্ছা কিতা তোমার শেষ ইচ্ছা কিতা শেষ ইচ্ছা আমার আটখান ছাড়িয়া দে তাহলে ছাড়িয়া দিবনে সময় হলে ছাড়িয়া দিব এই ও বড় বড় আসামি হলো রে কৌটোর মাঝে জোচ্ছাবে আর জিকাই শেষ ইচ্ছা কিতা তুই আমি তো তেমন একটা কোনো ভুলও করতি না এর মাধ্যমে তুই আমার শেষ ইচ্ছা আর পূরণ করলে না সম্মানিত গ্রামবাসী সম্মানিত পুরুষ মহিলা জোয়ান যুবক ছোট বাচ্চা গেদা উরুতাই নকলের উদ্দেশ্যে কইলাম ও দৌকা আজকের সমাজও সত্যবাদীর কোনো দাম নাই সত্যবাদী মিথ্যাবাদী হলো গেছে হারিয়ে গেছে ও দৌকা আমার ভবনে বাচ্চা ধরা আমি সত্যবাদ মাতি করিয়া সম্মানিত গ্রামবাসী মানুষের বালাই করতে নাই নিরতিরে দিলাম তুকাইয়া ফাঁস গাও তুকাইয়া হেরফুরা বলে তার মন ভরে না কি একটা ও জানিসলাম নি কিতা রে ভাই বালানি বইনে দিকে দেখ রেও না পাঁচ কাটাইয়া যাই রে কিতা অবস্থা মন খারাপ না কিতা না মনন খারাপ না কই তুমি যে খতম তেরাবি হরিয়া যাইরা কইতে কাম নাই বিরক্ত করা আর কইছ না রে ভাই দোকান কইতাম খারে হি ও গট খালি ব্যবসা করি ঠিক আছে কিন্তু নিজের ঘরে চাউল ডালের খালি ব্যবস্থা করি আর কোনটা নাই ও দেখ আমরা বদর মুছি ফাঁস গাও তুকাইয়া যে কষ্ট করিয়া তার অত বেমার আজার সবটা লুকাইয়া অত সুন্দর একটা ফুরি আনিয়া দিছি ফুরি যদি আগে লাইনুন থাকে কিন্তু আমার জানার বিষয় না আর জানার কথাও না তারা যদি লুকাইয়া থাকে যাক যেমনে ওকে আমি কষ্ট মষ্ট করে বিয়া খান লাগাইয়া দিছি তো তুই বেটা রাখতে নানি হলান বউ তোর বউ গেছে কি তোরে ফালাইয়া এখন নানানটা খরা আমারে খৌসাই ইকান আমার দুষ্নি আচ্ছা মাত্রাম আমি বেশি কেন বুঝলাম তোর মন খারাপ কেনে না গো ভাই আমার মন খারাপ হতে মন কোনো কারণ নাই আর মনন খারাপ না আমি তো ওলাও একদিন দাও ইয়া আটি আচ্ছা তখন যাইতা কই আর কই যাইতাম রে ভাই তুই তো জানোস বইনের ফাও লক্ষ্মী ও যাইরাম একটু চৌধুরী বাড়িতে খবর আইছে চৌধুরী বাড়ির ফুরি যে লন্ডন তাকে আইছে বলে এখন যাই গিয়া দেখি আসে বিষয় কিতা ও ইসলাম
বহুত তো কইলাম বইনে যে বিয়া কর তুই কইলে না বুয়াই এখনো সময় হয়েছে না এই আর কত সময় অপেক্ষা করতে এখন গোর গাইটলো সময় হইছে না দিনা সময় তো আর হইছেও আমি আসলে মনস্থির করতাম পারাম না আর বিষয় হইছে গাড়ি আমি যারে তারে বিয়াও করতাম চাইতাম না আমি যারে বিয়া করবো তার দৌল গঠন একটু সুন্দর হইতো যারে ফয়লা দর্শনেও দেখতে মায়া মায়া লাগতো আর বিশেষ করে হইছে গাড়ি সংসারই হইতো এই লেখাপড়া থাকুক বা না থাকুক সেখানে আমি টুকাইলাম না আমার কত হইল আমার সংসারটারে তার নিজের মতো করিয়া যদি নিজের সংসার মনে করিলায় আমার ঘরটারে আগলাইয়া রাখিলায় সুন্দর হইয়া চলে ইলা এগো মানুষ পাইলে আলহামদুলিল্লাহ ওই গেছে কন্যার মিল মনে করে বাই হয়ে গেছে অতদিন তো খালি অপেক্ষা করছিলাম আমার বাইকে তো খালি বিয়াত মত দিত যেহেতু বিয়াত মত দিলেছিস রে ভাই আমরা গাঁও লাগা 2-4টা গাঁও সুন্দরী কন্যা তুকাইয়া বার করবো আমার বাইকে তার লাগি ঠিক আছে তবে আমি যে লাখ হইলাম আমার মন মতো যদি হয় তাইলে আলহামদুলিল্লাহ আহা বোনের উপরে বিশ্বাস নাইনি সাইনাইয়া দর হইলে আমার বাইর লাগি বউ তুকাইয়া বার করবো কইলে মানে ই গাছ না হইলে আরেক গাছ যাইমু আরেক গাছ না হইলে আরেক গাছ যাইমু তো যেহেতু আমার বাইয়ে মত দিলাইছে তাইলে আর কিতা বইনে 2 একর ভিতরে নানি কইনা একটা তুকাইয়া বইনে যোগাযোগ করামে এখন যাইগে তারা অপেক্ষা করা শোনানোর বাইরে বা ঠিক আছে তবে খালি সুন্দরী রূপবতী হইলে হইতো না আমার সংসারই হইতো ই তো হইব জন হইব দন হইব সব তো হইব বোনের উপরে খালি বিশ্বাস রাখবে হইলে রে ভাই রে আর বুয়া তুই আইসি বাইন দিয়া কখন দেখি কিলা দেখো তুই ও মাই মাই হ্যাঁ খে গো তুমি চিনা চিনা লাগে তবু হচ্ছে না পরিচয়টা কি যাবে না ইয়াল্লা আপনি আমার চিন্তা নানি কইলাম তো চিনা চিনা লাগে তবু হচ্ছে না চৌকি খালি চকর বিজলি মারে চটক মারে সিগনাল মিলে না বুঝছো নি মন করে সিগনাল আইব আচ্ছা রে তোরা আখান কি দেও না তুমি খার কিতা নাম কিতা কোন গ্রামের বাড়ি পবন ভাই আমি ও গাঁওর ফুরি গুলজার বাড়ির বইন আমার নাম ফুলমালা আমারে চিনছইন না আপনি বড় কষ্ট পাইলাম ইয়াল্লা হুই দেখ রাইনি বিয়াত দুবি করিলাম তোমারে দুঃখ দিলাইলাম আর দিতাম না কিলা হৌসাই মাথার মাঝে এক বিষয় নি নানান কিসিমে মাথার মাঝে খেলা আর হুজে কইলা গুলজার ভাই কি তোমার ছাড়াইবার নি আমার আপন মারপেটের ভাই আপন মারপেটের ভাই আব্বা আম্মা তো কোনোদিন ইতা কইলা না কই আমার আগেলা ও পবন ভাই আমার আব্বা তোমার আম্মারে বিয়া করছিলা না তোমার আম্মা আমার আব্বার কাছে বিয়া হইছিলা না না তুমি ভুল বুঝিলিছো বুঝার মাঝে মিস্টেক করেছো ফেস খাওয়াইছো আমি কোন অর্থে কইছো ওখানে সমঝো এই যে গ্রাম এই গ্রামটা আমার কাছে মায়ের মতো এই গ্রামের সন্তান আমি গুলজার ভাই ওই গ্রামের সন্তান একই মায়ের সন্তান ও অর্থে আমি কইছি বুঝছো না বিষয়টা এটা তুমিও আমার মারপেটের বোন আমরা সবের মারপেটের বোন এই গ্রামের সন্তান ওর কত হয়েছে গিয়া তোমার তো মাশাল্লাহ ভালাও সুন্দর লাগে এবং দেখতেও লাগে পুরা একেবারে ফাক্কা বিয়ার বয়স আইছো ওখান তোমার কিতা মনে মনে করে পছন্দ আসেনি এর শুনো আমি রায়বার ও কপটে কইতাই পারো আমি ও বিষয়ে মাত আর যদি মনে করো যে না গুলজার বাড়ির সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত ওখানে আবার কইতাই পারো আমি বিষয়টা আগুয়াই না পবন ভাই বিয়া শাদীর মাত আমার লগে মাতুন না যেন যা মাতার আছে বাইসাবর লগে মাতবা শুনে এটা মাত শুনলে আমার শরম করে শরম করার কত লাজুক আসলে লজ্জা নারীর ভূষণ কত লজ্জাবতী গুণবতী রূপবতী না আমার তো অচিরে গুলজাবের লেগে দেখা করা দরকার যদি পারতাম আমি যদি বিয়ে করতে পারতাম করা গ্রামের সুন্দরী কিতা দেখলাম রে ঘরে চোখও লাগি দেখছি আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম বালা শুনি ভাই সাহেব ওই ভালো আছি কিতা কইতা কইলাও বড় তরস তো লাগের মন খারাপ কোনো সমস্যা নেই ভাই সাহেব না সমস্যার কিছু না যাবত আসলাম এক জরুরি খামি আর এই ফত একটা মাত কথা আমার ভালো লাগে না আল্লাহ ভাই সাহেব আপনার মাতেও বোঝা যায় আপনি ফবনের উপরে নাকুশ বুঝছেন মনে কর বড় ধরনের কোনো ভুল করিছি ভাই সাহেব যাই না কোনো ভুল করিয়া থেকে মাফ করে দিবা দুষে কোনো মানুষ যাই হোক এখন আপনারা যেহেতু আট খাইলাম কথাটা আমি কইলাই জরুরি এক দরকারে আপনারা আমি আটকাইছি ভাই সাহেব জরুরি দরকার আচ্ছা দেখলে বা পাবো তোরে আর তোর বোনটা আসলে আমার মোটেও ভালো লাগে না আমার সমস্যা কিতে জানোস আমি কিচ্ছু আসলে ভিতরে একটা পারি না বিশেষ করে তোমরা দুইটা বাইয়ে বইনে মিলিয়া এমন এক মানে দান্দা বান্দা শুরু করছো হাসারে মিসারে হাসা এটা আসলে মোটেও আমি আন্দাজ করতাম পারি না ভাই এখন বুঝতাম পারতি খেনে আপনি আমার উপরে নাকুশ আমার বোনের উপরে নাকুশ তবে গুলজার ভাই এখান জিনিস তো মানা লাগবে না যে এই ব্যবসার যেই নীতি প্রত্যেকটা ব্যবসার একটা মূলনীতি থাকে আমরা গঠালি ব্যবসা
আপনার ফুঞ্জিও তো হাসা মিশা মাতিয়াও দূরা লাগানি মনে হয় তো উকিলে যদি মামলাটা আমরা দেওয়া যায় অবশ্যই এক দোকান মিশা মারতই বহু দুই পেশা এই দুই পেশা মিশা ছাড়া কোনো বৃত্তিও নাই মিথ্যার উপরে বৃত্তি করিয়া খামাক গায়ে দেওয়া লাগে যাই হোক আপনি যে জায়গা কইরা অন্তত আপনার লগে ওখানের পর থেকে আমি এবং আমার বইয়ে কোনো সময় কোনো মিশা মাত মারতাম না যা মাতম সত্য মাতিম তখন হয়েছে কিতা আপনার বইনের লগে রাস্তা দেখা হয়েছে মাশাআল্লাহ যুগের পক্ষে তো পুরা বিয়াল্লাহ মানে তান্ডে লইয়া কোনটা চিন্তা ভাবনা আপনার মাথাতে আসেনি চিন্তা ভাবনা আছে কিনা ইটা বিষয়ে লইয়া আমি ফতেঘাটে মারতাম চাইলাম যদি হাসাও কোনো বালার সম্বন্ধ থাকে তে আমি আমার ঘরে বইয়ে মারতাম হইব গুলজার ভাই রে না ঠিক আছে প্রত্যেকটা ব্যবসার জেলা একটা নীতি থাকে মানুষের এখান নীতি তো গুলজার ভাই নীতি মনে কথা বাইরে আলাপ পছন্দ করেন না ভাই সাহেব আমি আইমু ইনশাল্লাহ আপনার বাড়িতে একবার যাও লাগ এই জায়গাত না গেলে যাইতাই কই ওখানে গিয়েও সন্দেহ মিলাইতে হিখে বড় চিনা চিনা লাগে চিনা চিনা লাগে চিনছই না আমারে ঠাড়া করতাম পারাম না কইন তো আমি খে আমি তো আপনারে চিনছি খোঁজাই না আমি খে আপনার চিনকে জিয়াদ ইসলাম ভাই ওই যে শহরে পড়ালেখা করেন হয় হ আমিও এখন তোমারে চিনছি তুমি আমরা আর গুলজার ভাইয়ের বোন ফুলমালা নানি আচ্ছা আচ্ছা কত পরিবর্তন ও ছোটবেলা তোমারে দেখছিলাম আজকে তোমারে দেখলাম ভালো আছো নি তুমি জি হয় ই ভালো আছি আর আপনার তো চিনবার কথা না আপনি তো তখন শহরও কত সুন্দর সুন্দর ফুরিন দেখেন আর আমরা গাঁওর ফুরিনদের কথা তো মনে থাকার কথাও না যাই হোক আপনি কোন দিন আইছেন গাঁও না না ফুলমালা ইলা কইও না গাঁৱৰ মানুষের কথা কিলা বলবো ওখানেও আমার জন্ম অন্য নারী গারা এই গাঁৱৰ দুলাবালি মাইকিয়া বড় হয়েছে হয়তো লেখাপড়ার লাগি টাউনও গেছি যত রং বেরং দেখি না কেনে গাঁৱৰ মাটি মানুষ সবর কথা আমার মনে হয় আচ্ছা তুমি তো বাক্কা সুন্দর মাতে গিলিছ দেখা যায় গুলজার ভাই কিতা বালা আসনি পরিবারের সকল বালা আসনি জি হয় ই বাড়ি সকল ভালো আছেন তো জিয়াদ ইসলাম ভাই আখতা ধরে গাঁওর মাঝে কি তার লাগি কোন উদ্দেশ্যে আইছেন বিয়া শাদী করার লাগিনি উদ্দেশ্য আসিল না তবে কখন উদ্দেশ্য বদলাই নিলাম মানে মানে যেহেতু গাঁৱতে ইয়া ভাড়া দিলাইছি বিয়া শাদি করিও গাঁৱত থেকে যাইমু ও কি কইন ভাই কন্যা দেখছনি কন্যা খে ই ভাগ্যবতী দেখে যে আপনার বউ হইব আছে সময় আইলে দেখবা এনে আল্লাহর হুকুম হইলে ভাগ্যবতী খেয়ে নিজেও দেখতে পারবা আচ্ছা সময় আইলে দেখব না ইনো আর দেখতাই কিতা আয়না তো ভাইয়া নিজরে দেখিও দেখবা এনে তোমারেও দেখা যায় তুমিও ভাগ্যবতী যাই হোক তাইলে চুমকি আফারে খবরটা কইলে খামাক ভাই ওয়াল্লাহ ওয়াল্লাহ অত সময় বিলাই একটা আছিল বিলাই লয়ে গফুরি করি সময় কাটাইলাম বিলাইটা গেল কি ভাল লাগিয়া ও বিলাই মিয়াও ও বিলাই ইয়াল্লাহ গাঁৱৰ একটা ফুক পরিন্দাও নাই ইয়া অত নিরাই বুঝলাম না আমার ভাই আমি যে বাড়ি যাই না অত সময় ধরি একবার থাকতে তার ভাইয়ের কথা মনে হয় না বলে দেখি আমার ভাই এখানে বাড়ি যাই না কি একটা অবস্থা আমারে যাইবার কথা হইয়া তারা যাইগে বলে টাউনে এই কোন মাত হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে আমার ভাই তোমার খাম সারি লিছে না নি তোমার দইটাই না দিছে নি কয়টা উত্তম মতম দিছে নি আসলে আমার ইচ্ছা ও তোমার বুঝি ইচ্ছা না লা 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 কুয়াতা ইলা ইলা কয়টা দিছস নি এই হলতার মাঝে আমি কিন্তু গাঁৱৰ মাঝে যখন মুরব্বী মানুষ একবারে আফেরটা থাকি বুড়া বেটা থাকি বেটি নহলে আমার সম্মান দে তোমরা দিও ভাই বইনে দিলে আমার রাত্রি দিয়ে বাড়াবাড়ি আরম্ভ করতো ওনো না আমার ইন্না দিলে হয়ে যাব বাদে সামলাইতে পারবা নি সামলাইতাম ফার্মু না ফার্মু হিগালা পরে দেখমু বুড়া জুয়ান খালি এক জ্বালানি জ্বালাইছিলে রে বুড়া তুই আমারে এখন কিতা আমরা ভাই বোন দে জ্বালাই রে এই শেষ পর্যন্ত আমরা ভাই বোনের ব্যবসার মাঝে তুই ডিসপুট পারে নাই নি লুচ্চা বুড়া আমার বইয়ে মুখ বইয়ে তোর ডাক্তার চাচা আর আমার বইয়ের তুই কুবস্তাব দিলে কয়েকটা বিয়া পর্যন্ত আমার বইয়ের তুই বাঙ্গাইছো তোর এমনি ছাড়ি দিম যাই হোক তারপরে ভাবছিলাম না কিতা করবা মানুষ তো ভুল করে মানুষও ভুল করে যার কারণে মাফ করে দিছিলাম কিন্তু এখন দেখা যায় শেষ সালো আইয়া আমরা নিজেকে ফিরে তুলিছো তুমি সত্যতার ঠিকাদার হয়ে গেছো হ্যাঁ আমরা ব্যবসা তুমি পানিটা লিলিবা না এটা সুজা নাই এ ফবন বুড়ার গালা থো ফলায় বুড়া আস্তা দিন সিলাই অন মরি যাও খেয়ে আইতো না দরা লাগি দুই এক গাঁর বহুত দূর আছে এখন কইরাম কিতা বুড়ার ইকারা বান্ধিয়া থুয়া বারোয়া যে গেলে কোনো বাদি কোনো দিক লাগাইতে ফেলে না দেখলে না কোনটা আমি তো বুড়ারে বান্ধিয়া এখন যাইগি গিয়া আমি আগে বদর বাইরে গ্যাস ধরি জায়গাত বদর বাইরে খাই লিলো না খামর মারি হে ফাঙ্গাস আর কত খাই লিলাম আখতা আমি গুলজার বাইর বইতে
পাওয়ার উপরে আমার এমন চোখ ছোট পরার ফুড়ির জীবন চুপ নষ্ট করবা নি নষ্ট করবা এমন চোখ ছোট লাগছে বুঝছেন পরে অবশ্য আমি মাথার মাধ্যমে একটা সিস্টেমে গিয়া আমি কই না ওখানে যাই তুমি গুলজার বাইর ধরো গুলজার বাইর রাস্তা পাওয়ার পরে ফিটিং দিতাম চাইছি তো তাই ফিটিং কই না পরে অবশ্য আমার কথা ছিল পারিম বেঈমানি খেও রাজি নাই আল্লাহ তোমরার মুখো টাপাওয়া লাগে কি বেঈমান এরে দিমু না কাম কখন দিলাই তখন কত হইছে গিয়া আমি গুলজার বাইর লগে মাছি তাইনের বাড়ি যাবার যাইব আমি এখন আমি কইরাম কিতা টুকুনি ফুরির বিয়া সাথে 18 হই গেছিনি মনে করো ওই জানা ইনো দেরি এবারে বিয়ার বয়স তিয়ার হই গেছে আমিও নানি জুড়ে 18 বানাই দিবাবে আবার মারতে বাবা থারাই দা মাঝে মাতো তোর লগে দেখা করার পরে না হে আমি পাইছিলাম আমরা জেরেছিলাম রে দেখি মন খারাপ করে টেনে যার জিকেলাম কি তো হইছে বিয়া শাদি করতে নানি কইলো গো বুয়াই করমু কিন্তু আমার চোখ যদি ছোটক লাগে ও কইনার আমি বিয়া করব যদি আমার সংসার গুছায় রাখতে পারে হ্যাঁ কি তারা যে তোর নাম লইতে আবার ঘুরি আইলে ভালো হয়েছে সকল ব্যবসায়ী দিয়ে এখান বিষয় যেটা আমরা গোলাপ আছে চাচা চাচা দেখি বান্দা কিতা চা ও বাবা রে মাতিও না রে মাতলিনো তোমার অসুবিধা হইব থেরাপি চলেন নানি মাথাত গেলে 12টা বাজাই দিবে ফলে আজ জীবনে আত কাটিয়ে ফেলাই লাগবো ওই যে গীতা জিনিসলাম এটা গ্রামীণ থেরাপি চলে তাই না আতের মাঝে হালকা হালকা শোনা হাফে মারিচ্ছে খামর এটা বাস্তবে খামর মারছে না ও স্বপ্নর দেবী সাথে হামাইছে কিন্তু বার করতে হইব ও গ্রামীণ পদ্ধতিতে তাই নিয়ে মাঝে উজার একটা দ্বারা বুঝছেন উজায় নিজে বান্ধিয়া গেছেন ওখানে যখন 24 ঘন্টার ভিতরে মাতেন বিরাট সমস্যা হয়ে যাবে বুঝছেন অতটুকু না সাথে মাতিও না তোমার যেগুলা চিকিৎসা চলে ওখান মাত্রে যদি অসুবিধা হয় তাইলে মাথা ঠিক না তোমার রে বাবা মাত্রা মুখ তুমি মাতপাই না বাদে আপাতত নিজে বাঁচো হাত খান বাঁচাও এর বাদে মাতিও আচ্ছা যাই হোক ভাই যে কারণে আইলাম তুমি তো আমারে কইলা যে আমার লাগি তুমি করবা কইনা তুকাইবার বাদে তোমার কামটা আমি তোর আগুয়াইলাম ও তোমার কথা মনে হইলো তুমি মাতিয়া যাওয়া বাদে হঠাৎ করে আমার চকুর মাঝে একটা ছোটক লাগলো আমি জেলা মানুষ তুকাইরাম ওলো আল্লাহ মনে মিলিয়ে দিলাইছো ও কিতা কইছি ভাই কোনা না আমরা গাঁত না লাগা গাঁত আমরার গাঁও তো আতর খান্দাত বদনা তুই আমরা এই দেশ থেকে লাভ আছেন হাসা কথা যুক্তিসঙ্গত কথা কত শিকারি কন্যাও আমরা যে গুলজার ভাই আছেন ও গুলজারে বইনি ও কিতা কইছ রে ভাই গুলজারে বইটা পছন্দ লাগিছে আমরা জেডিসলাম আমি কিতা করতাম পারে রে ভাই খোঁজাই বইনি কিতা করতাম ও তো তোরা আমার লাগি মুকলা রাইতা লাগাইয়া আমার জোড়া খান লাগাই লাইতা তবে বইরে কই একটা জিনিস আমি তো লেখাপড়া করছি চাকরির অনেক অফার আছে এর বাদে আমি চাইলাম না চাকরি করতাম ফরার বেকারি করতাম আমার একটা ইচ্ছা আছে আল্লাহ তো আমার যাও দিছ আমি সিন্দিয়া চলি যেতাম পার জীবন চালাইতে গিয়া চেষ্টা করার লাগে ওই তো খালি বইয়া খাইলে তো হইতো না আমি নিয়ত করছি আমি একটা ব্যবসা বাণিজ্য করিয়া আমি চলি যাব আমি এবারে সিম্পল জীবন যাপন করতাম চাইতাম আমার অত ধন সম্পদ অত টাকা পয়সারও দরকার না আমি যদি বিয়া করি আমি আমার ইচ্ছা আছে আমি বাড়ি ঘরের ইটা বেশি আটাইয়া আমি শহরমুখী হয়ে যাব হনো গিয়া ফুরুমুরু এখন কুটির বানাইয়া আর আমার বউরে লইয়া চলমু আর টুকটাক ব্যবসা খুব সুন্দর একটা সিদ্ধান্ত লইছস রে ভাই যদি টাউন যাই না নি বুয়াই ডাক্তার তো দেখাইতাম তোর বাড়ি চাই মানে আচ্ছা কোনো চিন্তা করিস না যেহেতু বুয়াইর উপরে দায়িত্ব দিলাইছস আমরা দুইও ভাই বোনে মিলিয়া যে জুরাটা লাগে তোর ছোটক লাগি গেছে মানে যে সালা হনো কি কেন জুরা লাগাইতে হইব বুয়াই আমি যা আছি তা বাড়াইয়া খাওয়ার দরকার নাই সময়ও খাওয়ার দরকার নাই এক সুতা পরিমাণ বুয়াই বাড়াইতাম না তুই জেলান কইছস ওলান গিয়া আমি গুলজারে কইব মাতাক গাইল হাসাও কিতা আগম না ই তো অবশ্যই আমরা সরাসরি আমি আর আমার বুয়াই আমরা সরাসরি গুলজার বাড়ি যাই আর যেহেতু গুলজার বাড়ি আমার একবার দেখো হইছে গরম কোনো জিনিসও বালা নাই আমি এক কাম করি খাইল পড়ু গিয়া নি তোমার কথাটা কইম তখন তাই বুঝবা এই 2 দিন আমি সর যাইয়া এখন সান্দের ঠিকরা দামান মিলাইছি একবারে ঠিক কথা কইছস আচ্ছা ঠিক আছে তুমি তাই খাম আগাও আর গুলজার ভাই কিতা কই না কই আমারে জানাই কইরাম ভাই দুইটা ভাই বইনে যাইমু একটু চা বানার এই বুঝছি তাহলে কি আটকি তো না এখন তো আর আমি পয়সা লগে লইয়া আটরাম রুদার মুখ আমি তোমার তান্ডে ভাইলাম ও খবরটা কইলাম তান্ডে ভাইলাম ভালো লাগার বিষয়টা কইয়া গেলাম তো ওসব আমারই তা আটকি তো না আমি তোমরা চা মানি না এবারে ভাত খানির পয়সাও দিব আমার কামটা আগ বিশ্বাস আছে রে ভাই তুই যদি আমি কুলাই লিব না চিন্তা করিস না বই যাইব না আমি আমার বাইরে লইয়া ভাই কইলাম কিটা ও যে ইয়া এই ইগো জল খাইলে কি তবে ধরবে এই বাবা জানে আরাম দাদা মনে এগুলো সব পেয়ে ধরে নিছিস ও ভাই মানুষ বাড়ি পালাই দিছো এই আরাম দাদা ও কিটা করলে বে ও পুরাই নি অত সময় ফুট করে কত তা কইল রে আরাম দাদা আমি তো সুইও দেছি না তুই বেটার কিটা উমা ফুটা লাগাই দিছস নাই নে ও ভাই আমি না মুখে তুই রে বইতাছিলাম ও মনে কর দম বন্ধ হইয়া মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ও বোন রে কামটা করলে কিটা রে বইটা কোনো বিয়া শাদি কোনটা হইল
আমার বুঝালে সব হইছে তুমি আমার বয়স পরে কাম করো না তুমি পাই দাও তুমি মানে পুলিশ আইলে কইবা তুমি আদেশ পাও ছেলে আরাম তো তা চড়াইলি মদরি আমি গুন্ডা করছি না ভাই দেখোস না একটু লড়া চড়া দেবে দেখবে চিন্তা আছে নি দর ধরে দেখ গেছে কি না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওলা ভাষা দেখতাছ না বেটা ইয়াল্লাহ তোরে কইলাম কি তা তোরে কি আমি কইছি নি বুড়ারে মারি নিতে তোরে কইলাম একটা ব্যবস্থা করতে রে ভাই রে তোর ইচ্ছা করে না তোর ইচ্ছা করে না বুত আরে এই গটক আর গটকালি কিতা আমি মরছি না বান ধরছি মোরা আর ও যে তোমরার ভিতরে একটা হঠাৎ বুঝে সাইজ বাড়ি মারবে এবলা যদি আমি আসারর মরি তোমরা কিতা করবা হাসা মারিবা লাগবে দেখো মার মারিয়া দেখ বুড়া তার ভিতরে কি জানি আমরা লগে করে অভিনয় এই ও বুড়া কথা হোক পুলিশ আইন আদালত দেশও আছে আরে যা চুপ থাক এ ভাই হুনি বেটার এ আমারে ছাড়িয়া যা কই মাছ জান আজকে রাতে হিয়াল কোন যেতে আসে রে তোমার হাসা হামরে গাইবা আমরা মারিয়া ওখানে দিতে নাও যাই ভাই এই মাছ শেষ করিয়া যা কইরাম কি তো ও যে জেড ইসলামে কইয়া গেল এখন খাইল দিতে না ফুরুজ হইতে আল্লাহ মাবুদিরে সিদ্ধান্ত লইম না আগে খাওয়া দাওয়া করি এই এরে হুন মিশা মাতিয়া কোনো জুড়া লাগাই যায় না আর মিশা মাতিয়া জুড়া লাগাইয়া কোনো লাভ হইতো না বুঝছত নি বিয়ে হইলে পবিত্র বন্ধন বিয়ার মানে রানি মিশা মাতুই না কিতা আছে নিকিতা সুটিয়া না বে ও আল্লাহ ইকুন মুসিবত বললাম ও আচ্ছা বুঝলাম না আমার ভাই জোগাইর কিতা আমার করতে একবারও মনে মাশাআল্লাহ যেমন রূপ এমন গুণ আমার বোন গুতার মুখের দিকে চাইলে লাগে আসমানের এক টুকরা আইয়ানো লড়িয়ে সরিয়ে হইছে আর আতর রান্দা মাছ বুনাটার মুরগি খসাইটা আসলে সেই হইছে রে বোন বিশ্বাস করো গুলজার ভাই তোমার বোন করিয়া কইরাম না রূপে গুণে ফার্স্ট ক্লাস কিতার কইতাম তুমি তোরা ভাই আমরা ভাই বোনরে বিশ্বাস করো না শুনো অন্য কোনো দামান্দর কাছে না বাড়াইয়া সুতা পরিমাণ কোনটা খোয়া লাগতো না তোমার বোনটা খালি দামান্দর পক্ষর সামনে আইনা খাড়া খরাইলে হইছে হাবি গুষ্টি ভাগল হই যাব বুয়াই অতটা খোয়া লাগতো না চাহ খাও আর ও যে উঠিয়া কইলাই যে হাবি গোষ্ঠী ভাগল হয়ে যাব আমি তো হাবি গোষ্ঠীর কাছে আমি আমার বোনকে দিতাম না আমি আমার বোনকে যে কোনো একজনের কাছে দিব তুমি তো যে উঠিয়া ভাই বইনে মিলিয়া যে এরকম দামান্দর বর্ণনা দিলায় মানে মিল ফ্যাক্টরির মালিক মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রচুর টাকা পয়সা ইলা যদি হাসাও হইয়া থাকে কোন বাই তার বইনে বিয়া দিত না চাই এক কাম করো তুমি তাই যা যা হয়ে গেছো যদি সবটা ঠিকও থাকে তে তুমি তাই দামোদর ফক করে লইয়াও আমিও আমার গ্রামের 2-4 জনের রাখমুনে ফাইনালটা মাত কথা যদি হয়ে যায় তা আমি আমার বইনে দিতে মানে অরাজি হইতাম না রাজিও আছি হিতো অবশ্যই পাইছা আর ও যে কইলা মেল ফ্যাক্টরি খালি ইটা নাই তো টাকা পয়সা মেল ফ্যাক্টরিটা তো পাইলা হইলে গিয়া তা বেচারা আর হইলে গিয়া সম্পত্তি কিন্তু একজন মানুষ হিসেবে যারা জরুরি একজন চরিত্রবান পুরুষ বুঝলি খুবই বালা মানে এক যারা মিশা কইতাম না সব আশা ঠিক আছে আসলে জেড ইসলামটা তো আমরা হুরমান থেকেও চিন্তা না তুমি তেন দুইজনে খাও বিষয়টা লেগে যে পড়ালেখাত গিয়া যে মানে প্রচুর পরিমাণে সয় সম্পদ করছে এটা আমার আসলে জানা আছে এখন তাইলে কেমনে কিতা করা যায় মানে কোন দিন তারা কেমনে কিতা বলতে পারছি তো আপনি কইতা আপনি যদি মনে করেন আজকে তো সম্ভব না কালকে আপনি যদি মনে কালকেও দামান লই আমি সরাসরি আজকে খাম না খাইলকো ভালোই হ্যাঁ জি কালকে আপনি খোয়া মাত্র আমরা কালকে লই আইমু আমি কই দিলাম তো কালকে মানে কোন টাইমে আইতে পারবো ওখান তো আমার খানা জোরের বাদে জোরের না ঘুরি আর নি আইমু আল্লাহর ওলা আচ্ছা ঠিক আছে আমার বইনেরা তো রান্না আরেকবার খাওয়ার সুযোগ পাইলিম এই খাইবাই না এখন উঠি যাই না কিনা বই তাই ভাই এখন উঠি দিলাম আমরাও তার যদি সরে মাইতিয়ার ব্যবস্থা কইয়া কালকে আইরাম কোন গেলাম দি আসসালামু আলাইকুম মধু দিয়া বানাইছে লাগে সাগো বোন কালকে আবার খাওয়াই বাইসাও গেলাম আচ্ছা ফুলমালা আব্বা আম্মা তো দুনিয়াতে নাই যদি থাকতা তে তো তাইনো নিজ দায়িত্বে তোমারে মানে তুলিয়া দিল বড় ভাই হিসেবে আসি যেহেতু
আমি তো তোমার সামনেও তো দেখলাম মাত কথা চলে তোমার কোনো অমত আসেনি এই জায়গা জি না ভাই সাহেব আমার কোনো অমত নাই আপনি যেখান বালা মনে করেন ওখানে করেন আচ্ছা ঠিক আছে তুমি যাও কাপ লইয়া আর আমি দেখি কিতা করা যান মামুজিরে তো এই অল্প সময়ের ভিতরে মনে হয় না ফাইমু আর গ্রামের মানুষ রাখতাম কইছি এক কাম করমুনে পদর মুন্সিরও মানে কইমুনে টাকার লাগি এর বাদে বিয়ার সকলটা মাত কথা তো ঠিকঠাক হয়ে যায় বিয়ার সময় না মামুজি আইব না কিতা জি আচ্ছা তার কাউগুলো লইয়া যাও যে ইসলাম রে মনে হয় এক 7-8 বছর হালো দেখছিলাম বাহ বাহ পড়ালেখাত গিয়ে বাক্কা সায় সম্পদ করি লেগেছে দেখা যায় জি মামুজি আমি মোটামুটি এক মাত কথা আটাই লেছিও তাই বুঝলাম আপনার হাতের সময় কম আমি এখন তো বদর মুন্সির বাড়ি যাইলাম বদর মুন্সিরা আপাতত মাতো রাখি দেই আর সকলটা ঠিকঠাক হইয়া আনলে তো বিয়াত আপনি টাকা লাগবে আচ্ছা আচ্ছা তাই মামুজি রাখি দেন আমি একটু বদর মুন্সির বাড়িতে আইছি জি আসসালামু আলাইকুম বদরমুন্সি করো নিবা বদরমুন্সি খে আমি গুলজার ও ভাই সাহেব নি জি আসসালামু আলাইকুম ভালো আছেন নি ওই বালা আছি বদরমুন্সি করো নাই নি জি না তাই একটু বাড়াইয়া গেছেন বাড়াইয়া গেছে নি কোন সময় আইব বিচারা কইতা পারো নি আমি জরুরি একটা দরকারে আইছিলাম ইখান তো হইয়া গেছেন না ভাই কোন সময় আইবা হইলা যাইবা আর আইবা আচ্ছা গুলজার ভাই কিতা দরকার আমার একটু খাওয়া যাইব নি অবশ্যই খাওয়া যাইব বিষয়টা লেগে আমার বোন ফুলমালার বিয়ার একটা মাত কথা চলে ও আপনার গ্রামের যে জেড ইসলাম ও আচ্ছা জেড ইসলাম ভাই তো খুব ভালো মানুষ বিচারা তো শহরে পড়ালেখা করছে ভালো একটা অবস্থা এখন দেখি বাকিটা আল্লাহ জানুন কিতা হয় না হয় ভালো হইছে ভাই সব বিয়া দিলে আদায় পাইবা হয় ওখানো বইন বাগনি শিয়ান হলে তো সকলেরও মানে দায়িত্ব বিয়া যত তাড়াতাড়ি দেওয়া যায় তত বালা আর কি ওখান বদরমুন্সি আইলে না যে চালাখান আপনি কইবা খালকে মাদানে থাকতো আচ্ছা ভাই সব ঠিক আছে সমস্যা নাই তাই নাইলে আমি বুঝাইয়া কই মনে যাইবানে আচ্ছা আমরা ওই বাই দিয়ে একটু টেনশন করলাম ও তানোর বিয়ার মাতর লাগে তাই একটু দৌড়াদৌড়ি কররা ও সময় ফাইরা না তা আমরাও একটু বিয়া দিলাইলে আদায় ফাইমু দোয়া করবা আমরা লাগে এই তো অবশ্যই অবশ্যই বইন বাগনি শিয়ান হইলে যত তাড়াতাড়ি বিয়া দেওয়া যায় ওই ভাই তত সাহেব। বালা তার জায়গা ওখান না ভাই সাহেব আর আপনি কষ্ট করি আইছেন একটু চাও খাইয়া যাও কা জি না অন্য সময় খাইবনি আমারও কিছু খাম খাজ আছে তরস তো একটু হ্যাঁ আচ্ছা ভাই সাহেব আপনি মনে করিয়া কইবা ইনশাআল্লাহ কইমু তাই নাইলে অবশ্যই কইমু বুঝছনি বাবু গুলজার ভাই ওর বইনের বিয়া লাগাই দিছন এখন তোমারও বিয়া লাগাই দিমু আমরা আরে বাবা খালি তুমি যেন পাও না খালি বিয়া বিয়া গতকালকে বাড়াইলা ওখান পর্যন্ত কোনো খোঁজ খবর নাই ভাই সাহেব ও ভাই সাহেব নাই হয়ে গেলেন তারা বাসুনা ভাই সাহেব কালকে বাইরে হয়েছিল এখন পর্যন্ত তাই কোনো খোঁজ খবরও নাই ভাই সাহেব ও ভাই সাহেব আল্লাহ ও আল্লাহ আল্লাহ একদিন এক রাইট হয়ে গেল আমার ভাই কোথাও করতে আমার মনে হয় নানি একবার তো আইতে পারে নানি তুই কাইয়া আল্লাহ ও আল্লাহ ও ও মিথ্যার হয়ে গেল আর সত্য বড় আজি তো কয় আমার হইছে সত্য এরে দেখা না ভাইসা ও নাইছে আমার ভাই তুমি ওখানে বান্দা হে বান্দা মারাই রে আমি যে বাড়ি যাই না একদিন এক রাইট হয়ে গেল আমারও তো গাইতে নাইনি গতকাল তাইকে তোমার তুকাই দাম হে তোমার বান্দা আছে ওখানে খাও আরে ফবনে বান্দিয়ার আছে আমারে হে কয় তারে খাসা খাসা খাইতাম পাইতে নাই খাসা খাসা খাইলু আমি লবণ দেব তারে পাইতে নাই বে গেছে কি তারা গেছে কি গুলজারের বাড়ি ও আর সর্বনাশ করে লিব আমরা না গেলে আয় গুলজারের বাড়ি যেতাম আয় রুশি আয় খাসা খাসা খাই মুথার আমি সত্য জয় হইব হ্যাঁ আসাম ইসাম আতিয়া মানুষের জীবন নষ্ট করতে যায় গুলাফাই কেন হইবার দিতা নাই আচ্ছা যাই হোক মাত কথা যেটা আছিল মোটামুটি তো আমরা আটাই লিছিও ভাই সাহেব আমি দোকান কথা জিজ্ঞা করি দয়া করে আপনি বেজার হইবা না কি ওর বেজার ভাই সাহেব বেজার জানাইতে না আমরা জেড ইসলাম ইলান ফুয়াও নাই আপনি কিতা জিগাইতে থাকুকা এই তো অবশ্যই ভাই সাহেব আপনার যে টাউনও মিল একটা আছে ফ্যাক্টরি একটা আছে নাম কি তা ভাই সাহেব আর মানে কোন জায়গাত লোকেশনটা কোন আনো কিয়র মিল আর কিয়র ফ্যাক্টরি ভাই সাহেব আমি বেটা একলা জানি মানুষ আমি চুলফা চালফা চলি
আর গাঁর কম বেশি তো গাঁর হলেও জানে আমার কিতা অতীত আমার বর্তমানে কিতা আছে। আসলে আমারও বাড়ির বিটা এখন আছে আর বন্ধ কিছু জায়গা আছে। আমি নিয়ত করছি বিয়া বাদে আমার ইচ্ছা আমি ওটা বেশি ইচ্ছা টাউনে গিয়ে ব্যবসা বাণিজ্য করবো। এই মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য ইটা আপনার শেষ হয়েছে, ইটা আপনি উল্লা হয়ে থাকি কিতা বই পবন এই, চুপ। তোমরা বাইয়ে বনিয়ে মিলিয়া উঠিয়া কইলাই জেরি ইসলামর মিল আছে, ফ্যাক্টরি আছে, দোকান আছে, ব্যবসা, লোন, স্টিমার, জাহাজ কতটা উঠিয়া কইলাই। অহনকু তো বিচারার মুখ থেকে সরাসরি আমি শুনলাম। আরে গুলজার ভাই তুমি চিনো না এরারে, তারা ভাই তুমি চিনো না, ইতো লই বেইমান, ইতো লই খারাপ, ইতা হাসারে মিছা মিছা হাসার দলের সাথে সাধারণ দল কথা বানাইয়া মানে খেউর ভাই বই বাগনা বিকায় ও চেষ্টা তারা করে। ওই ওই তারার খাইছো তুই লইটা যার যে লই বুড়ো হইলে আরো হয়, যার হয় না হাতে তার হয় না হাতাইছো। এই ভাই বনি দুই গুড় ও সেম দশা হয়ে গেছে। ইটা করে কিতা সত্তরে বাড়িত বান্ধিয়া আর হাসা মিশারে লগে লইয়া ইয়া মানুষের জীবন লইয়া ফাঁসা গেলে এ দেখুন ওকা আপনারা মানুষে দেখা গেছে যে বইন বাগনি বিয়া দিত বালা জাগা বালা মানুষ বালা জাত বালা বংশ চর্চিয়া দেয়, কিন্তু দেখা যায় যে গোটক রায়বার এটার উপরে ভরসা করিয়া তারা বালা করি চর্চায় না, এরার উপরে ভরসা করিয়া তারা বইন বাগনি বিয়া দিলায়। বাদে দেখা যায় যে তারা হাসা মিশায় মাতিয়া এই দুইটা মানুষের জুলা লাগাইয়া দিছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়া দেখা যায় আমরা বইন বাগনি গিয়ারি সুখে না এরা অন্ধকার বা কুফুর মাঝে পড়ি যায়। এর লাগে আমরা রচিত হইল গিয়ারি যে রায়বার যেও হোক না কেন অন্তত চর্চাইয়া জানিয়া বুঝা তার বাদে বইন বাগনি বিয়া দিতা। রায়বার গোটকের হইল দুই প্রকার, একটা কি হইল গিয়ারি সত্যবাদী যারা সত্যরে বিশ্বাস করে এবং যারা আহ্বানও বিশ্বাস করে, বিয়া হইল পবিত্র বন্ধন। এই বন্ধনটারে এক করতে হইলে ইনো মিশা মাথা যাইতো নাই, ইনো সত্য মাতিয়া বন্ধনরে সুন্দর করিয়া শক্ত করিয়া দেওয়া লাগবে যাতে ভবিষ্যৎ সুন্দর হয়। আর এক দাগি আছে খালি টেকার পাগল, এরা টেকা চিনে কার সম্পর্ক কুনানো গেল, সংসার কুনানো গেল, গাতো গেল না, কুয়াত গেল না, অন্ধকারও গেল, এটা তারা তোকায় না, তারা চিনে টেকা। টেকা হইলে হাসা মিজা মাতিয়া দুইটা মানুষের সম্পর্কটারে মিলিয়ে দিলে হইলো বাদে যে জায়গা যাক তারা ইটা ভাই দাঁড়দারি নাই। এই গ্রুপের মানুষ হইলো এই ভাই বন্ধুটা চাচা যে ঠিকও কইছ, আমি আসলে এখন বুঝতাম পারছি গাঁৱৰ কিছু মানুষে যে তারারে দেখতে পারে না, কিতার লাগি দেখতে পারে না, আজকে আমি পরিষ্কার হইলাম। ভাই সাহেব দেখো কা তারা আপনারে কিতা কইছে বা না কইছে এখান তখন আমি বুঝলাম আসলে আমি ইটা শুনতেও না, আমি যা আছি তা আমার আপনার বোন যে পছন্দ লাগছে, এখন আমার অবস্থান দেখিয়া আমি যা আছি তা দেখিয়া যদি আপনার বালা লাগে তা আপনার বোন দিয়ে আমার হাতে তুলিয়া দিবা, আর যদি আমারে আপনার বালা না লাগে তাইলে আপনি হোক আমি ওখানেও যাইব। কিন্তু না ভাই আমি আসলে সব তার বাদে তুমি যে হাসা মাতিছো না, আমি তোমার উপরে খুশি বদলুছি। আমি চাইলাম আমি আমার বোনকে জেরি ইসলামকে তুলিয়া দিতাম, যারা সত্যবাদী মানুষ। আলহামদুলিল্লাহ খুবই ভালো হইব, জিনিস আমরা আমিও ব্যক্তি তোমার মানুষটা বড় পালা অখন করে দিয়েছি কি আপনি আসলে আমরা অবশ্যই পরে গাই এই দুটা শতানের একটা ব্যবস্থা হইতে এই দুটা শতানে হাসারে বিচার বিচারে হাসা মাথায় সাঁতারে খালা খালার সাঁতার বাঁধাইয়া এই যে মাঝে জীবনের চিনিমিনে খেলা তার তো একটা ভেসা নষ্ট হইতে অবশ্যই অবশ্যই। ওখন এরা কিতা করা দেয়, এরা তো সমাজের লাগি নজিস, সমাজের লাগি কিচ, বহু ধরনের কিচ বলতে আসলে আমরা সমাজের অনেক লোক নানান ধরনের ফেরেশানি ফেলায় এরা তো